চোখ বন্ধ করে রাখলে তো আসলে কিছু দেখা যায় না। তা আমি যদি দৃষ্টিটা যদি সবার জন্য উন্মুক্ত থাকে, আমরা যদি সত্যিকার অর্থে ক্রিকেটের জন্য বা যারা ক্রিকেটার রয়েছে তাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করি, সেটার জন্য ভালো পারফর্ম করাটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে যে ওই ক্রিকেটার, ওই অসহায় পরিবার এবং সেই আর্থিক অসচ্ছলতার কারণে যে খেলোয়াড়টি নিজেকে তুলে ধরতে পারছে না, তার পাশে দাঁড়ানোটা হচ্ছে ইম্পর্টেন্ট। এবং সেখানে সবচেয়ে বড় যে বিষয়টি সেটা হচ্ছে মানবিকতা। আমরা সেই মানবিকতাটিকে অনেকখানি আমরা দূরে চলে গেছি। আমি মনে করি যে আমাদের যে ক্রিকেট বোর্ডে যারা এখন বর্তমানে দায়িত্বরত রয়েছেন, যদিও তাদের যে দায়িত্ব সেটি যথার্থভাবে অনেক প্রশ্ন রয়েছে এবং তারা ইতিমধ্যে বিভিন্নভাবে তারা প্রশ্নবিদ্ধ হয়েছেন, তাদের যে লাস্ট যে নির্বাচনের মাধ্যমে তারা যেভাবে পরিচালক হয়েছে। তো আমার কাছে মনে হয় যে সবকিছু ভুলে গিয়ে আমরা যদি ক্রিকেটের স্বার্থে, ক্রিকেটারদের স্বার্থে ক্রিকেটকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, ক্রিকেটারদের পাশে আমরা কিভাবে দাঁড়াতে পারি শাহিন আলমের মতো, সেই বিষয়টি আমার মনে হয় যে ক্রিকেট বোর্ডের আরো অনেক বেশি নজর দেওয়া উচিত। আমি জাস্ট এক কথা বলতে চাই যে আগামীর বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে দেশ গড়ার যে পরিকল্পনা রয়েছে, ক্রীড়াঙ্গন গড়ার যে পরিকল্পনা রয়েছে, সেটা বাংলাদেশের ইতিহাসে আমি মনে করি যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি ক্রীড়াঙ্গনকে ধারণ করে ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং ক্রীড়াঙ্গনের মাধ্যমে আগামীর বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনার জন্য তিনি শুধু একটি কথাই বারবার বলেন যে আমাদের ক্রীড়াবিদরা হচ্ছে মূল জায়গা, মূল শক্তি, এবং সেই ক্রীড়াবিদদের সকল প্রকারের সুযোগ সুবিধা বৃদ্ধির মাধ্যমে আমরা আমাদের খেলাধুলাকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং কিভাবে আমরা দ্রুত সময়ের ভিতরে একটি শৃঙ্খলার মধ্য থেকে, একটি নিয়মের ভিতরে থেকে আমরা একদম রুট লেভেল থেকে শুরু করতে চাই, যাতে আগামী 5 বছর কিংবা 10 বছর বা তার চেয়ে বেশি সময় হলেও আমরা যাতে একটি ক্রীড়াঙ্গনের মাধ্যমে যাতে আমরা বহির্বিশ্বে, বিশেষ করে সাব গেমস, আমাদের এশিয়ান গেমস কিংবা অলিম্পিক গেমসে যাতে ভালো কিছু করার আমরা স্বপ্ন দেখতে পারি, সেই শুরুটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় করতে চান। এবং আপনি যে বিষয়টি বলছেন যে ক্রিকেটারদের বা আমাদের যে ক্রীড়াবিদদের যে পেনশন ভাতা, সেটি কিন্তু আমি ইতিমধ্যে বলেছি যে আমাদের খেলোয়াড়দের খেলা ছেড়ে দেওয়ার পরে আর হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমরা তাদেরকে স্থায়ীভাবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব এবং যারা জাতীয় বীর, জাতীয় খেলোয়াড়, তাদেরকে অবশ্যই একটি সরকারিভাবে ভাতার আওতায় এনে আমরা যাতে তাদের ভবিষ্যৎকে যাতে আমরা সিকিউর করতে পারি, তাদেরকে যাতে আস্থা এবং বিশ্বাসের ভিতরে রাখতে পারি, তারা যাতে কখনোই হতাশাগ্রস্ত হয়ে যাতে তারা দূরে সরে না যায় এবং তাদের যে সম্মান দেওয়া দরকার একজন জাতীয় ক্রীড়াবিদ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সেই সম্মানটুকু তাদের জন্য অবশ্যই করতে চান। আমাদের এই পরিকল্পনাগুলো উপস্থাপন করব এবং আমাদের যে মূল আরেকটি বিষয় রয়েছে সেটি আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে, যাদের প্রতিভা দেখা যায় যে সেই উপজেলা পর্যায়ে হয়তো বা ঢাকার সাথে তাদের সেই যোগাযোগ, কমিউনিকেশন নাই, তাদের সেই প্রতিভা কিন্তু সেই এলাকাতেই হারিয়ে যায়। আমরা নতুন করে স্পোর্টসের নামে আমাদের একটি কর্মসূচি আমরা দেশ গড়ার পরিকল্পনার ভিতরে হাতে নিতে যাচ্ছি যে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে আল্লাহ পাক যদি আমাদেরকে নির্বাচিত করে, আমরা যদি সরকার গঠন করতে পারি, আমরা প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলে সেই ক্ষুদে প্রতিভাবান খেলোয়াড়দেরকে সংগ্রহ করে, প্রতিভা অন্বেষণ করে, আমরা ঢাকায় একটি বিকেএসপি রয়েছে, আমাদের সাভারে, আমাদের দিনাজপুরে একটি বিকেএসপি রয়েছে, আমাদের বরিশালে রয়েছে, আমাদের সিলেটে রয়েছে। শুধু ঢাকারটাই কিন্তু পর্যাপ্তভাবে কার্যক্রম করছে, কিন্তু অন্যান্য যে বিকেএসপিগুলো রয়েছে, শাখাগুলো, সেগুলো কিন্তু ঠিকভাবে ফাংশন করছে না। তা আমাদের যেটি চিন্তা রয়েছে যে সেই বিকেএসপিগুলোকে আমরা সচল করব, পাশাপাশি আমাদের যে অন্যান্য যে বিভাগীয় শহর রয়েছে সেখানে আমরা বিকেএসপি শাখা তৈরি করে আমরা যেটি চাই যে প্রত্যেকটি বিভাগের, প্রত্যেকটি উপজেলার, প্রত্যেকটি জেলার যারা প্রতিভাবান খেলোয়াড় রয়েছে তারা যেন সবাই যাতে ঢাকা কেন্দ্রিক না হয়, তারা যাতে তাদের ওই বিভাগের ওই যে বিকেএসপি রয়েছে সেখানে তাদেরকে প্রতিভা অন্বেষণ করে আমরা তাদেরকে সরকারিভাবে, তাদের রাষ্ট্রীয়ভাবে তাদের খেলাধুলা এবং পড়াশোনার সকল দায় দায়িত্ব সরকার বহন করবে। আমরা এইভাবে, আপনারা জানেন যে আমরা চাঁদপুরে সেই সোহান, আমাদের রিয়াজ, আমাদের এরকম অনেক প্রতিভাবান খেলোয়াড়দেরকে কিন্তু ইতিমধ্যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দায়িত্ব নিয়েছেন
এবং আমরা কিন্তু তাদের জন্য প্রতি মাসে তাদের পরিবার এবং তার খেলাধুলা এবং পড়াশোনার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে একটি অনুদান প্রতি মাসে তাদের কাছে পৌঁছে যায়। এবং আমরা সবসময় খেলাধুলার ভিতরেও আমরা মানবিকতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই। কারণ একটি অসুস্থ খেলোয়াড় কিংবা একটি অসহায় পরিবার যখন সে দেশের জন্য খেলে, দেশ যদি, সরকার যদি তার পাশে না থাকে, তাহলে তার যে চাওয়াটা, তার যে প্রত্যাশাটা, সেটা কিন্তু স্লো হয়ে যায় এবং সে কিন্তু হতাশাগ্রস্ত হয়ে যায়। বাট আমরা সেই হতাশার জায়গাটা থেকে আমাদের খেলোয়াড়দেরকে আমরা টেনে এনে আমরা তাদের পাশে দাঁড়াতে চাই এবং তারা যাতে কখনোই একা মনে না করে, দেশ তাদের পাশে থাকবে। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এই বিষয়টিকে সবচেয়ে গুরুত্ব দিয়ে তিনি বারবার একটি কথা বলেন যে আমাদের অবকাঠামো নয়, আমাদের যারা ক্রীড়াবিদ তাদের দিকে আমরা সর্বোচ্চভাবে গুরুত্ব দিব এবং তারা যাতে সকল প্রকার সুযোগ সুবিধা পেয়ে তারা যেন দেশের জন্য ভালো কিছু অর্জন করতে পারে, সেই দিকে আমরা সবচেয়ে বেশি মনোযোগী হব। আমরা কোনো অবকাঠামোর দিকে যাব না। আমরা মেঘা প্রজেক্টের নামে যাতে মেঘা কোনো দুর্নীতি না হয়, এই বিষয়ে কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় অত্যন্ত সজাগ। এবং আমিও একজন স্পোর্টসম্যান হিসেবে চাই যে আমি ক্রীড়াবিদ ছিলাম, আমি জানি খেলোয়াড়দের ভালো মন্দ, তাদের কি প্রয়োজন আছে। একটি খেলোয়াড় যখন মাঠে পারফর্ম করতে যায়, যে কথাটা আমি সব সময় বলি যে তার যদি মাথায় আসে যে আগামীকালকে আমার পরিবার কি খাবে, কি বাজার করবে, আমার পরিবার ঠিকমতো চলতে পারছে কিনা, আমার সন্তান বা আমার মা বাবা ঠিকমতো খেতে পারছে কিনা, তাহলে কিন্তু ওই খেলোয়াড়টি কিন্তু মাঠে গিয়ে ভালো পারফর্ম করতে পারবে না। সো আমরা সেই পরিবারগুলোকে সিকিউর করতে চাই, তাদের আস্থা বিশ্বাসের জায়গাটা দৃঢ় করতে চাই যে না, দেশ সরকার তাদের পাশে রয়েছে। এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রত্যেকটি ক্রীড়াবিদের পাশে সব সময় থাকবে ইনশাআল্লাহ। আমি অ্যাজ এ স্পোর্টসম্যান হিসেবে এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান খেলাধুলাকে এতটাই বেশি গুরুত্ব দেন, তিনি যখনই ধরেন শাহিন আলম কিংবা আমাদের ছোট ছোট সোহান আরো অন্যান্য জায়গায় যেই ছোট ছোট ভিডিওগুলো আমরা দেখেছি, যে আমাদের সেই সুনামগঞ্জের মোজাম্মেল, এই ধরনের ভিডিওগুলি তিনি পাওয়া মাত্রই আমার কাছে পাঠান এবং তিনি বলেন যে তুমি আগামীকালকে গিয়েই আমার পক্ষ থেকে এই ক্ষুদে প্রতিভাবান খেলোয়াড়টির পাশে গিয়ে তুমি দাঁড়াবা। এই যে মানবিকতার যে একটি উজ্জ্বল দৃষ্টান্ত, এটি কিন্তু জিয়া পরিবার বলেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে কিন্তু তিনি বারবার এটি প্রমাণ করছেন। এবং আজকে শাহিন আলমের পাশে দাঁড়ানোর বিষয়টা কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নলেজ থেকে এসছে, যে আমি তার সাথে শেয়ার করেছি যে ভাইয়া এরকম বিষয় রয়েছেন চেয়ারম্যান মহোদয়, তখন তিনি বলেছেন যে তুমি আমার পক্ষ থেকে গিয়ে শাহিন আলম সহ এরকম যারাই প্রতিভাবান ক্ষুদে খেলোয়াড় রয়েছে বা যারা অসুস্থতার কারণে বা তারা আর্থিক অসচ্ছলতার কারণে নিজেদেরকে তুলে ধরতে পারছে না, সেই জায়গাগুলো যাতে মানবিকতাকে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আপনি যে বিষয়টি বলেছেন ক্রিকেট বোর্ডে কি আছে আমি জানি না, বাট ক্রিকেটের একজন খেলোয়াড় হিসেবে শাহিন আলমের পাশে অবশ্যই ক্রিকেট বোর্ড তো আছেই, পাশাপাশি শুধু শাহিন আলমের মতো এরকম অসংখ্য অসহায় খেলোয়াড়রা রয়েছে যারা অর্থের অভাবে, আর্থিক অসচ্ছলতার কারণে তারা কিন্তু নিজেদেরকে তুলে ধরতে পারছে না। সো আমার কাছে মনে হয় যে ভবিষ্যতে আমাদের এই অসহায় যে মানবিকতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এমন কোনো সংস্থা বা এমন কোনো প্রতিষ্ঠান বা এমন কোনো ফাউন্ডেশন আমরা গড়ে তুলতে পারি কিনা, যেখান থেকে সারা বাংলাদেশের সকল অসহায় খেলোয়াড়দেরকে মনিটর করে তাদের পাশে সরকার, তাদের পাশে সেই ফাউন্ডেশন, তাদের পাশে সেই ক্রিকেট বোর্ড দাঁড়াবে। আমরা ভবিষ্যতে এই ধরনের একটি চিন্তা ভাবনা নিয়ে কাজ করার এবং পরিকল্পনা করছি এবং আপনাদের মাধ্যমে সেটি ভবিষ্যতে ইনশাআল্লাহ সকলের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। একজন প্রতিষ্ঠিত ক্রিকেটার হিসেবে নিজেকে আবির্ভূত এবং প্রতিষ্ঠিত করতে পারে সেই আহ্বানটা রইল। এবং পাশাপাশি যে বিষয়টা না বললেই না, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামীর ক্রীড়াঙ্গনকে নিয়ে আমরা যে চিন্তা ভাবনা করছি, আমাদের যে দেশ গড়ার যে পরিকল্পনা রয়েছে আগামীর ক্রীড়াঙ্গনে, তার ভিতরে অন্যতম একটি সাবজেক্ট রয়েছে, সেটা হচ্ছে আমাদের ক্রীড়াবিদদের। কারণ ক্রীড়াবিদরা দেখা যায় যে খেলা চলাকালীন সময় তাদের অনেক বেশি কদর থাকে, কিন্তু খেলা ছেড়ে দেওয়ার পরে তারা একটি হতাশার ভিতরে পড়ে যায়, হতাশাগ্রস্ত হয়ে যায়। কারণ প্রত্যেকটি খেলোয়াড় কিন্তু জাতীয় দলে খেলার সেই সামর্থ্য বা সেই সুযোগ তাদের থাকে না। তো যারা মিডিয়াকার লেভেলে খেলে বা তারা আরেকটু নিচের দিকে খেলে, বাট তারা কিন্তু ওই পরিবার কিন্তু আশা করে যে না, আমার সন্তান একজন ক্রীড়াবিদ, সে ক্রীড়াবিদ হয়ে তার পরিবারকে পরিপূর্ণভাবে আস্থা ভরসার জায়গা তারা সিকিউর করবে, কিন্তু অনেক সময় এটা হয়ে ওঠে না।
তা আমাদের যেটি পরিকল্পনা রয়েছে যে খেলা ছেড়ে দেওয়ার পরেও আমাদের ক্রীড়াবিদদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ আগামীর দেশ গড়ার পরিকল্পনা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রত্যেকটি খেলোয়াড় খেলা ছেড়ে দেওয়ার পরে তাদের যে স্থায়ীভাবে কর্মসংস্থান সেটির একটি পরিকল্পনা রয়েছে আমাদের, এবং সেই পরিকল্পনার ভিতরে আমরা আশা করছি যে আমরা প্রত্যেকটি স্কুলে জাতীয় শিক্ষাক্রমে 4র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করার একটি পরিকল্পনা আমাদের রয়েছে, এবং সেই চিন্তা থেকে আমরা 1,48,000-এর উপরে আমাদের প্রাথমিক, বেসরকারি, আমাদের মাধ্যমিক, কারিগরি, ভোকেশনাল বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। তো আমরা প্রথম বছরেই হয়তোবা সেই বিষয়ভিত্তিক আমরা 5টি ইভেন্টকে আমরা ফাইনালাইজ করতে চাই জাতীয় শিক্ষাক্রমে 4র্থ শ্রেণী থেকে বাধ্যতামূলক করার মাধ্যমে। তো সেখানে আমরা প্রতিটি বিষয়ভিত্তিক হয়তোবা 5 জন করে কোচ বা ক্রীড়া শিক্ষক আমরা প্রথমেই নিয়োগ দিতে পারবো না। এই জন্য আমরা চিন্তা করেছি যে আমাদের 1,48,000 শিক্ষা প্রতিষ্ঠানে যদি আমরা বিষয়ভিত্তিক ফুটবল, ক্রিকেট, ভলিবল, হ্যান্ডবল বা কারাতে ক্রীড়া শিক্ষক নিয়োগ দিই, তাহলে আমাদের প্রায় লাগে হচ্ছে প্রায় 8 লাখের কাছাকাছি, 7.5 লাখ প্লাস আমাদের ক্রীড়া শিক্ষক প্রয়োজন হয়। বাট এটা ইনিশিয়ালি আমাদের বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে নাই। তো সেই জন্য আমরা প্রথমে আমাদের যেটি চিন্তা রয়েছে যে আমরা 495টি উপজেলায় আমরা বিষয়ভিত্তিক একটি ইভেন্টের জন্য আমরা 3 জন করে ক্রীড়া শিক্ষক নিয়োগ দিব এবং 1 জন করে উপজেলা ক্রীড়া অফিসার থাকবে। তাদেরকে আমরা প্রায় 16 জন থাকবে একটি উপজেলায়। তারা বিভিন্ন স্কুলের সাথে কোঅর্ডিনেট করে ওই বিষয়ভিত্তিক 5টি ইভেন্টকে তারা ওই এলাকার একটি মাঠের ভিতরে বা ওই এলাকার যে স্কুলের মাঠগুলো রয়েছে সেখানে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে সুন্দর করে মানে সুস্থভাবে বেড়ে ওঠা, এবং আমাদের ভবিষ্যতে দেখা যায় যে পাইপলাইনে অনেক সময় খেলোয়াড়ের সংকট থাকে, সেখান থেকে প্লেয়ার তৈরি করা, এইভাবে আমরা পরিকল্পনা করছি। এবং সেই 495টি উপজেলায় প্রথম পর্যায়ে যদি আমরা করতে পারি তাহলে আমাদের এখানে প্রায় 7,920 জন আমরা ক্রীড়া শিক্ষক নিয়োগ দিতে পারবো, এবং সেটা কিন্তু সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে যারা আমাদের বিভিন্ন ইভেন্টের যারা ক্রীড়াবিদ রয়েছে তাদেরকে আমরা সেই সুযোগটা দিতে চাই, এবং সেটি আমাদের সরকারি বয়সসীমার ভিতরে যদি আমরা সেই নিয়োগগুলি দিতে পারি তাহলে তাদেরকে সরকারি চাকরি হিসেবেই তাদেরকে নিয়োগ দেওয়া হবে। যদি আমরা সেই সরকারি চাকরির বয়স যদি তাদের না থাকে তাহলে কিন্তু আমরা তাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিব। ঠিক এইভাবে আমরা আমাদের ক্রীড়াবিদরা যাতে খেলা ছেড়ে দেওয়ার পরে হতাশাগ্রস্ত না হয়, তারা যাতে পরিবার থেকে দূরে সরে না যায়, তাদেরকে যাতে দেশের বাড়িতে গিয়ে দোকান দিয়ে বসে থাকতে না হয়, কিংবা তাদের রিজিক বা তাদের আর্থিক অসচ্ছলতা দূর করার জন্য তাদেরকে যাতে বিদেশে সফর করতে না হয়, এই বিষয়গুলো আমরা এনশিওর করতে চাই। পাশাপাশি আমাদের যেটি সর্বোপরি যেটি আমি বলার চেষ্টা করছি যে আমরা খেলাধুলাকে অন্যান্য কর্মসংস্থানের পাশাপাশি আমরা খেলাধুলাকেও পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।